আমি যদি আমাদের এখানে আমি যদি আপনাদেরকে একটা টাইমার দেখাই। ওকে, সো এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল টাইমার, আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটা ইন্ডাস্ট্রিয়াল টাইমার, অ্যানালগ টাইমারও বলি আমরা। এখানে টাইমার লিখে দেখতে পাচ্ছেন, এবং এটা ঘুরায় ঘুরায় হচ্ছে, এটা আমরা অ্যাডজাস্ট করতে পারি, টাইম অ্যাডজাস্ট করতে পারি। ওকে, সো আপনি কেনার সময় অবশ্যই চেক করে নেবেন এটা কি মিনিটের নাকি সেকেন্ডের নাকি ঘন্টার। আবার কোনো কোনো টাইমারে হচ্ছে এটা আপনার নব আছে, নব দিয়ে সিলেক্ট করা যায় টাইমার। আপনি যদি সেকেন্ড সিলেক্ট করতে চান, সেকেন্ড কোনো কিছু সেকেন্ড আকারে কাউন্ট করতে চান, টাইম কাউন্ট করতে চান, সেক্ষেত্রে সেকেন্ডে সিলেক্ট করে রাখবেন। যদি মিনিট আকারে করতে চান, যদি ঘন্টা আকারে করতে চান। ওকে, সো টাইমারের টাইপ আছে, কোনটা মিনিট, কোনটা সেকেন্ড, কোনটা ঘন্টা। ওকে, ওকে, প্রিভিয়াস ক্লাস কোথায় পাবো? আচ্ছা, লাস্টে আমি আর সবকিছু আলোচনা করবো, প্রিভিয়াস ক্লাসের রেকর্ডগুলো কিভাবে পাবেন। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল টাইমারের অপারেশনটা আমরা এখন দেখবো। টাইমার কি করে? টাইমার সাধারণত এখানে এর পেছনে দেখবেন যে অনেকগুলা পিন আছে না। সো এই পিনগুলা আর পিন ডায়াগ্রামটা এখানে ইজিলি দেওয়া আছে, খুব সহজ করে দেওয়া আছে, সব মানে একদম বোঝা যায়। পাওয়ার সাপ্লাই দিতে হয় একটাতে সিগন্যাল রিসিভ করে, যেটাতে সিগন্যাল রিসিভ করে তখন টাইম কাউন্টিং শুরু হয়। আচ্ছা, কন্ট্রোল ডিভাইস হুইচ রিসিভ ইনপুট সিগন্যাল। ওকে, সো এটা ইনপুট সিগন্যাল রিসিভ করে ওই অনুসারে কোনো ডিভাইসকে কন্ট্রোল করে। ঠিক আছে, ধরেন কোনো একটা ইনপুট সিগন্যাল আমি দিলাম টাইমারের মধ্যে, টাইম কাউন্টিং শুরু হইলো, নির্দিষ্ট টাইম যেটা আমি সেট করে দিব, ওই নির্দিষ্ট টাইম পরে সে আউটপুটে সিগন্যাল জেনারেট করে। আচ্ছা, আফটার প্রিসেট টাইম ইলাপস, যখন আমি যে টাইমটা সেট করে দিব এর মধ্যে, যেটা আপনি ঘুরায় ঘুরায় আপনি এখানে সেট করে দিতে পারেন। আবার কোনো কোনো ডিজিটাল টাইমারও আছে, এক্ষেত্রে মানে ডিজিটাল ডিসপ্লে থাকে, আপনি টাইম সেট করে দিতে পারেন। বাট এটা হচ্ছে অ্যানালগ টাইমার, ঘুরায় ঘুরায় এটা সেট করে নিতে হয়। ওকে, সো নির্দিষ্ট টাইম যেটা আপনি সেট করে দিবেন, ওই নির্দিষ্ট টাইম ইলাপস হওয়ার পর সে আউটপুটে সিগন্যাল দেয়, অর্থাৎ এর কন্ট্যাক্টটা চেঞ্জ হয়। ঠিক আছে, বাট এই রিলের সাথে এর অপারেশনের খুবই সাদৃশ্য আছে, খুবই সাদৃশ্য। জাস্ট পার্থক্য হচ্ছে এটা শুধু টাইম কাউন্ট করে। সো আমরা এর পার্থক্যটা এবং এক্সাম্পল সহ দেখবো রিলের সাথে কম্পেয়ার করে। ওকে, সো এখানে একটা ফিলিং মেশিন আছে। ফিলিং মেশিনে এই যে দেখেন, এখানে লিকুইড ফিল হচ্ছে, এখানে একটা ফিলিং ভালভ আছে। এখানে সে কনভেয়ারটা, যখন বটলটা এখানে আসে, সেন্সর আছে, সেন্সরের সামনে আসলে কি হয়, কনভেয়ারটা স্টপ হয়। কনভেয়ারটা স্টপ হলে কি হয়, এই ভালভটা নিচে নামে এবং এই বটলটাকে ফিলিং করে। কতটুকু টাইম সে ফিল করবে এটা বোতলের সাইজের উপর ডিপেন্ড করে। সাপোজ 250 ml এর বোতল যদি হয়, 500 ml এর জন্য আর একটু বেশি টাইম লাগবে, 1000 ml এর জন্য আরো বেশি টাইম লাগবে, 2000 ml এর জন্য আরো বেশি টাইম লাগবে। সো ওইটা অ্যাডজাস্ট করে নিতে হবে যে 250 ml, সাপোজ 250 ml এর একটা বোতল, সো এই বোতলটা ফিল হইতে কত সময় নেয়, আমরা সেই সময়টা টাইমারে সেট করে দিব, ততক্ষণ সে ফিলিং ভালভটা ওপেন থাকবে, অর্থাৎ এই টাইমের মধ্যে সে বোতলটা ফিল করে নেবে। এটা খুবই সিম্পল একটা অ্যাপ্লিকেশন। আচ্ছা, এই যে দেখেন, এখানে টাইম 1.5 সেকেন্ড সিলেক্ট করা আছে। 1.5 বটলটা এসে দাঁড়ায়, এখানে কনভেয়ার স্টপ হয়, 1.5 সেকেন্ড পর্যন্ত সে এটা ফিলিং ভালভটা ওপেন রাখে, ফলে এই বটলটা ফিল হয়ে যায়। ওকে, সো আমরা টাইমার দেখলাম, টাইমারের অপারেশনটা দেখি, টাইমারটা আসলে কিভাবে কাজ করে। টাইমার এটা খুবই রিলের সাথে যদি আমি কম্পেয়ার করি, তো এটার খুবই অপারেশনটা খুবই সিমিলার রিলের সাথে। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে হোয়েন প্রোভাইডস ইনপুট টু টাইমার কাউন্টিং স্টার্টস। যখন আমরা এই টাইমারের একটা ইনপুট আছে, যে ইনপুট পিন দেওয়া আছে, ওই ইনপুটে যদি আমি কি হয়, ইনপুটে যদি আমি পাওয়ার দেই, তাহলে কি হয়, সে টাইম কাউন্টিং শুরু করে দেয়।
এখানে একটা কয়েল দেখতে পাচ্ছেন না, রিলের ক্ষেত্রে আমরা কয়েল দেখেছিলাম, রিলেতে আমি বাটন প্রেস করে 24 ভোল্ট পাঠাইছিলাম না, 24 ভোল্টের কয়েলের রিলে। তো তখন রিলে বাটনটা প্রেস করার সাথে সাথে কি হইতো, কয়েলটা এনার্জাইজড হয়ে যেত, অর্থাৎ কয়েলটা ম্যাগনেটাইজড হয়ে যেত, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হতো, ফলে সে আর্মেচারটাকে টান দিত, তাই না? বাট এখানে কি হয়, এখানে আমি বাটন প্রেস করে যখন এখানে পাওয়ার দিব, তার আগে একটা ইউনিট আছে যেখানে টাইম কাউন্টিং শুরু হয়, এখানে টাইমার আইসি আছে ভেতরে। ওকে, সো এখানে টাইম কাউন্টিং শুরু হয়। আমি যে টাইমটা সেট করে দিব, ওই টাইম পরে এই পাওয়ারটা এখান থেকে এই কয়েলে ট্রান্সফার হয়, ঠিক আছে? ওকে, যখন নির্দিষ্ট টাইম আমি ধরেন 5 সেকেন্ড এটা সেট করে দিলাম, 5 সেকেন্ড পরে কি হবে, আমি বাটনটা প্রেস করলাম, 24 ভোল্ট এখানে আসলো, 5 সেকেন্ড 1 2 3 4 5 কাউন্টিং হইলো, 5 সেকেন্ড পরে পাওয়ারটা এখানে চলে গেল, তাই না? চলে যাওয়ার পর এখানে এই কয়েলটা এনার্জাইজড হইলো, কয়েলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হইলো, ফলে কি হবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলে সে আর্মেচারটাকে টান দিবে, ফলে এর কন্টাক্ট গুলা চেঞ্জ হবে, ঠিক আছে? যেটা আমরা এই অপারেশনটা সিমিলার টু রিলে। আচ্ছা, রিলের সাথে যদি আমি তুলনা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রিলের ক্ষেত্রে কি হয়, ইনপুটে যখন আমি বাটনটা প্রেস করে যখন এর ইনপুটে অর্থাৎ এর কয়েলে যখন ভোল্টেজটা দিতাম, তখন সাথে সাথে আউটপুট অন হইতো, অর্থাৎ আউটপুটের কন্ট্যাক্টটা চেঞ্জ হইতো, ঠিক আছে? আউটপুটে লাগানো কোনো মোটর বা কোনো কিছু কে আমরা অন করতে পারতাম, ঠিক আছে, রিলের কয়েলে ভোল্টেজ দেওয়ার সাথে সাথে। বাট টাইমারের ক্ষেত্রে কি হয়, আমি বাটনটা প্রেস করলাম, ইনপুট দিলাম, বাট আউটপুটটা অন হয় নির্দিষ্ট টাইম পরে, নির্দিষ্ট টাইম পরে, এই যে সেট টাইম বা প্রিসেট টাইম আমরা বলি, এই টাইম পরে ইনপুট আমি পাওয়ার দিয়ে রাখলাম, বাট আউটপুট অন হয়নি, এই নির্দিষ্ট টাইম পরে গিয়ে আউটপুটটা অন হয়েছে। আবার আমি ইনপুটের পাওয়ার এখান থেকে সরাই ফেললাম, আবার আউটপুটটা অফ হয়ে যাচ্ছে, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত আমি ইনপুটে পাওয়ার দিয়ে রাখবো ততক্ষণ পর্যন্ত এই আউটপুটটা অন থাকে, এটা হচ্ছে অন ডিলে টাইমার, ঠিক আছে? সো এটা হচ্ছে অন ডিলে টাইমার, আশা করি অন ডিলে টাইমার বুঝতে পেরেছেন। অন ডিলে টাইমার কি, অন ডিলে টাইমার হচ্ছে নির্দিষ্ট টাইম ডিলে হওয়ার পরে কোনো একটা আউটপুটকে সে অন করে, এটা হচ্ছে অন ডিলে টাইমার। আর অফ ডিলে টাইমারটা আমি আপনাকে অগ্রিম বলে রাখি, যেটা হচ্ছে এগুলো আমরা দেখবো পিএলসি তে যখন আমরা প্রোগ্রামিং করবো, অন ডিলে টাইমার, অফ ডিলে টাইমার, রিটেনটিভ টাইমার, এগুলো দেখবো। সো অফ এখন টাইমারের ক্ষেত্রে বাটনটা প্রেস করলাম, এই যে টাইম কাউন্টিং শুরু হইলো, কিছুই হলো না, এখানে পাওয়ার আসে নাই, নির্দিষ্ট টাইম ইলাপস হওয়ার পরে কয়েলে পাওয়ার যায়, তখন হচ্ছে এর কন্ট্যাক্টটা চেঞ্জ হয়, আবার ছেড়ে দিলে এটা অফ হয়ে যায়। ওকে, সো বাটন আমি প্রেস করলাম, টাইম কাউন্টিং হয়, বাটন আমি প্রেস করলাম, প্রেস করলে কি হয়, রিলের ক্ষেত্রে সাথে সাথে আউটপুট অন হয়ে যায়, আবার ছেড়ে দিলে অফ হয়ে যায়। টাইমারের ক্ষেত্রে কি হয়, টাইমারের ক্ষেত্রে বাটন প্রেস করব, করার সাথে সাথে টাইম কাউন্টিং শুরু হবে, বাটন আমি প্রেস করব, টাইম কাউন্টিং শুরু হচ্ছে, 5 সেকেন্ড 4 3 ইলাপস হচ্ছে 2 1, তারপরে জিরোতে যখন আসবে এটা এখানে পাওয়ার চলে আসবে, তখন এটার কন্ট্যাক্টও চেঞ্জ হবে। ওকে, সো টাইমার অপারেশন ইজ ক্লিয়ার না? টাইমার অপারেশন রিলের সাথে এটা খুবই সিমিলার, শুধুমাত্র এখানে টাইম কাউন্টিংটা হচ্ছে ফ্যাক্ট। ওকে, সো টাইমার অপারেশন ইজ ক্লিয়ার। আমরা এই টাইমার গুলো আমরা ইউজ করব না, আমরা পিএলসি তে টাইমার প্রোগ্রামিং করে টাইম ডিলে তৈরি করব, সেটা কিভাবে করতে হয় আমরা দেখব। ওকে, সো থ্যাংক ইউ। আমরা ইয়াতে চলে যাব, কাউন্টারে, ইন্ডাস্ট্রিয়াল কাউন্টার সর্ট অফ এরকম কাউন্টার ডিভাইস পাওয়া যায়। আপনি কোনো কিছু যখন ধরেন আপনি পিএলসি ইউজ করেন নাই, আপনার কনভেয়ার দিয়ে বোতল পাস হচ্ছে বা কোনো প্রোডাক্ট পাস হচ্ছে, একটার পর একটা প্রোডাক্ট পাস হচ্ছে, আপনার কাছে পিএলসি নাই, তখন আপনি কি করতে পারেন, আপনার কাউন্টিং করা জরুরি, সেক্ষেত্রে আপনি এই কাউন্টার টাইপ ডিভাইস গুলা ইউজ করতে পারেন। ওকে, সো এগুলার দাম খুব বেশি না, 200 300 400 টাকার মধ্যে এগুলা অ্যারেঞ্জ করা যায়, বাট এগুলার রিলায়েবিলিটি এত হাই না, কিছুদিন পরে দেখা যায় যে নষ্ট হয়ে যায়। ওকে, বাট পিএলসি তে আমরা যখন কাউন্টার প্রোগ্রামিং করে কোনো কিছু কাউন্টিং করব, আমি এর ধরেন ইনপুটে সিগন্যাল দেবো, প্রতিবার ইনপুটে সিগন্যাল পাইলে সেন্সর থাকবে, সেন্সর থেকে সিগন্যাল পাইলে সে একটা করে কাউন্ট দিবে, এটা পিএলসির ভেতরেই হবে এই কাউন্টিংটা। সো এটা আমরা ইচ্ছা করলে ডিসপ্লেতে কোনো এইচএমআই তে শো করতে পারি। ওকে, এই ওকে, ইয়া অন ডিলে টাইমার। আচ্ছা, এখন আমরা কাউন্টার অপারেশন দেখি। কাউন্টারও সিমিলারলি রিলের সাথে অনেক মিল আছে, কাউন্টারও রিলের সাথে অনেক মিল আছে। আমরা যেমন টাইমার দেখলাম যে রিলের সাথে অনেক মিল আছে, কাউন্টারও মিল আছে।
আমরা দেখব কাউন্টার কেন ব্যবহার করা হয়। কোনো কিছু অপারেশন ধরেন কয়টা অপারেশন কমপ্লিট হইলো, আমরা এই নাম্বার অফ অপারেশন আমরা জানার জন্য, ধরেন মেশিন কয়বার আর ঘুরলো, ঠিক আছে, এটা আমরা জানতে চাই। প্রোডাক্ট কতবার পাস হইলো এটা আমরা জানতে চাই। কোনো কিছু কাউন্টিং যখন আমার দরকার হবে সেই ক্ষেত্রে আমরা এই কাউন্টার ইউজ করতে পারি, ঠিক আছে। সো সেটা কতগুলো কাউন্ট কমপ্লিট হয় সেটা কাউন্ট করতে পারে এই কাউন্টার। বিভিন্ন রকম ডিভাইস যেমন সুইচ সেন্সর এগুলা থেকে সে সিগন্যাল রিসিভ করে, ইনপুট আকারে সিগন্যাল রিসিভ করে, পালস সিগন্যাল রিসিভ করে। সো ওই প্রতিটা ইনপুটের জন্য, প্রতিটা সিগন্যালের জন্য সে একবার করে কাউন্ট দিবে, ঠিক আছে। এক্সাম্পল আমি যদি এখানে বলি, 3টা রেপিং, এখানে দেখেন 3টা করে বোতল আসতেছে, একটা বোতল আসলো, 2টা বোতল আসলো, 3টা বোতল আসলো, এখানে কাউন্টিং চলতে থাকবে। 3টা বোতল আসলে পরে সে কি করবে, চতুর্থ বোতলের সময় সে কনভার্টটাকে স্টপ করে দিবে। চতুর্থ কাউন্টিং যখন পাবে তখন কনভার্টার স্টপ করে দিবে। এই 3টা বোতল এক সারিতে থাকবে, 3টা রোবোটিক আর্ম আছে, আর্ম এটাকে ধরে কার্টুনের মধ্যে রাখবে, কার্টুনের মধ্যে ঢুকিয়ে দিবে, ঠিক আছে। ওকে, সো এটা হচ্ছে কাউন্টার, ঠিক আছে। 3বার কাউন্টিং করে আমরা এই কনভেয়ারটাকে স্টপ করে রোবোটিক আর্মটাকে অপারেট করে এই কেসিং কাজটা সম্পন্ন করতে পারি, র্যাপিং এর কাজটা সম্পন্ন করতে পারি, ঠিক আছে। আমরা যদি দেখি, এই যে দেখেন প্রতিবার যখন বোতল আসে 1টা 2টা 3টা বোতল আসলে সে কাউন্টিং করে ওখানে কনভেয়ারটাকে স্টপ করে দেয়, তারপর রোবোটিক আর্ম ধরে সেটাকে র্যাপিং করে, কার্টুনিং করে, র্যাপিং করে ফেলে, ঠিক আছে। সো এইটা হচ্ছে কাউন্টারের একটা নরমাল একটা কাজ। সো এই কাউন্টার আমরা যে কাউন্টার গুলা দেখি, সো এরকম এই কাউন্টার গুলো আমরা এরকম এই ডিভাইস গুলা, বাট এই আমরা পিএলসি তে ভেতরে অসংখ্য কাউন্টার থাকে, সেটা প্রোগ্রামিং করে আমরা এই কাউন্টার ভেতরের কাউন্টার গুলো ইউজ করতে পারি ইনস্ট্রাকশন আকারে। সো সেই ক্ষেত্রে এই ডিভাইস গুলো ব্যবহারের প্রয়োজন হয় না, ঠিক আছে। সো একটা S7200 পিএলসি তে আপনারা দেখবেন যে 256টার মতো কাউন্টার থাকে ইন্টারনাল প্রোগ্রামে আপনি 256টা কাউন্টার উল্লেখ করতে পারেন। সো অনেক ইউজ, 256টা যদি এরকম আলাদা ডিভাইস আমার প্যানেল বোর্ডে ইউজ করা লাগতো, যদি আমার 256টা কাউন্টার দরকার হইতো বা 256টা টাইমার দরকার হইতো, সেক্ষেত্রে যদি আমরা এই ডিভাইস গুলো ব্যবহার করতাম তাহলে প্যানেল বোর্ডটা কত বড় হইতো চিন্তা করছেন, এবং এর ওয়ারিংটা কি পরিমাণ কঠিন হইতো, তাই না। সো এগুলো ছোট ছোট অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করতে পারি যেখানে পিএলসি ইউজ হয় না, ঠিক আছে। বাট পিএলসি তে এই জিনিসগুলা খুব মানে আমরা বিল্ট ইন প্রোগ্রামিং করে এই কাজগুলো আমরা করতে পারি। সো এটাই হচ্ছে পিএলসি সুবিধা। কাউন্টার মেকানিজমে যদি আসি আমরা, এখানে কাউন্টারের কিছু পার্ট আমরা নাম্বারিং করেছি, প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমরা দেখব। পাওয়ার সাপ্লাই, এখানে পাওয়ার সাপ্লাই দেওয়া হয় 1 নাম্বার, যেটা পাওয়ার সাপ্লাই দেওয়া হয় পজিটিভ নেগেটিভ। এটা যদি 24 ভোল্টের হয়, ডিসি ভোল্টেজের হয়, তাহলে 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিব। এখানে পাওয়ার টার্মিনাল থাকবে। সো এখানে এটা এই কাউন্টারটাকে রানিং করার জন্য, অপারেট করার জন্য পাওয়ার সাপ্লাই দেওয়া হয়। 2 নাম্বার হচ্ছে ইনপুট, কোন সুইচ, সেন্সর, বাটন, এগুলো আমরা কানেক্ট করব। প্রতিবার সেন্সর, ধরেন একটা সেন্সর সামনে কোনো একটা বস্তু আসলে সে একটা করে কাউন্ট দিবে, একটা করে বস্তু আসলো, দাঁড়ায় থাকলো, সে কাউন্ট দিয়ে রাখলো, দাঁড়ায় থাকলে কিন্তু কাউন্টিং চলবে না, কাউন্টিং বন্ধ হয়ে যাবে। যখন এটা মানে ধরেন একটা প্রোডাক্ট চলে গেল সামনে থেকে, সে এটাকে এর পরের বার যখন আরেকটা বোতল আসবে বা আরেকটা প্রোডাক্ট আসবে তখন সে সেকেন্ড কাউন্ট করবে, ঠিক আছে। সো এটা হচ্ছে আবার সুইচের মাধ্যমে, আপনি যতবার সুইচ প্রেস করবেন একবার করে সে কাউন্ট দিবে। 3 নাম্বার সেকশনটা হচ্ছে কাউন্টিং সেকশন। এখানে কাউন্টার আইসি আছে ভেতরে। এই আইসি কি করে, প্রতিটা যতবার সিগন্যাল পাবে 2 নাম্বার এই সেকশনে, প্রতিবার সে এটাকে হিসাব করবে, কাউন্ট করবে, ঠিক আছে, এই ইনপুট সিগন্যাল যতবার সে পাবে। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে ডিসপ্লে ইউনিট। 4 নাম্বার হচ্ছে ডিসপ্লে। এখানে ডিসপ্লেতে থাকে, ডিসপ্লেতে প্রিসেট ভ্যালু, কত কাউন্টিং পর্যন্ত আমরা দেখতে চাই বা কাউন্টিং যে উঠতেছে, সো এই জিনিসগুলো আমরা দেখি। সো এখানে 2টা ডিসপ্লে আছে। উপরেরটাতে 4 নাম্বারে এটা হচ্ছে প্রিসেট ভ্যালু, অর্থাৎ আমরা কত কাউন্ট পর্যন্ত নিতে চাই। ধরেন 100, তাইলে আমরা এই 4 নাম্বারে উপরে 100 সেট করে দিব। 5 নাম্বার হচ্ছে সেট ভ্যালু এসভি, ঠিক আছে।
না সরি, এটা হচ্ছে প্রেজেন্ট প্রিসেট না, প্রেজেন্ট ভ্যালু শো করে। প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ প্রতিবার কাউন্ট, প্রতিবার সিগন্যাল পাইলে, প্রতিবার সেন্সরের সামনে বস্তু আসলে সে একবার করে কাউন্ট বাড়াই দিবে, 1 2 3 4। এই যে প্রেজেন্ট ভ্যালুটা এখানে উপরে শো করবে। আর 5 নাম্বার হচ্ছে সেটিং, সেট ভ্যালু। সেট ভ্যালু আপনি কত সেট করবেন, ঠিক আছে? ধরেন আমি 100টা ভ্যালু আসলে কোনো একটা অপারেশন করব, মানে 100টা কাউন্ট হইলে বা 10টা কাউন্ট হলে কোনো একটা অপারেশন করব, সো ওই সেট ভ্যালুটা আপনি এখানে সেট করে দিবেন। সাপোজ 10 আমরা এখানে সেট করে দিব। আমরা 10টা কাউন্ট চাই, 10টা কাউন্ট পরে আমরা কোনো কিছুকে অন করতে চাই, অফ করতে চাই, এরকম। সাপোজ এখানে এর আগে 3টা কাউন্ট ছিল, 3টা কাউন্ট পাইলে সে কি করবে, কনভেয়ারটাকে স্টপ করে দিবে। স্টপ করে রোবোটিক আর্মটাকে সে মুভমেন্ট করে 3টাকে ধরে কার্টনিং করবে, ঠিক আছে? 6 নাম্বার এই সেকশনটা হচ্ছে কম্পেয়ার সেকশন। কম্পেয়ার করে, সে কি কম্পেয়ার করে? সেট ভ্যালু সাথে প্রেজেন্ট ভ্যালু কম্পেয়ার করে। প্রেজেন্ট ভ্যালু কত আছে, ধরেন আমার সেট ভ্যালু 10, প্রেজেন্ট ভ্যালু এখন কত 1, সেট ভ্যালুর সাথে কম্পেয়ার করে এখন কি সমান হয়েছে? নো। আবার কাউন্টিং পাবে, আবার এখন প্রেজেন্ট ভ্যালু হলো 2, কম্পেয়ার করে দেখলো সেট ভ্যালুর সাথে 10 এর সমান কিনা, নো। 3, আবার প্রোডাক্ট আসলো 4 5 6 7 8 9 10। যখন 10 পাবে, যখন ধরেন 10 বার কোনো সেন্সরের সামনে দিয়ে কোনো বস্তু যাবে, প্রোডাক্ট যাবে, তখন সে 10 পাবে, প্রেজেন্ট ভ্যালু 10। এখানে কম্পেয়ার সেকশনে সে কম্পেয়ার করবে কি, এখানে বেসিক্যালি কম্পারেটর থাকে। সো কম্পেয়ার সেকশনে কি কম্পেয়ার করে, এখানে কম্পেয়ার করে যে এটা সেট ভ্যালু সমান কিনা। সেট ভ্যালু 10, প্রেজেন্ট ভ্যালু 10, ইয়েস সেট ভ্যালু এবং প্রেজেন্ট ভ্যালু সমান, তাইলে সে আউটপুটে তখন সিগন্যাল জেনারেট করে দেয়। অর্থাৎ আউটপুট সেকশন যেটা 7 নাম্বার সেকশনে দেখে যে কম্পেয়ার করে দেখে যে সমান, সেট ভ্যালু প্রেজেন্ট ভ্যালু সেট ভ্যালু সমান, তখন সে কি করে, এখানে একটা এই কন্ট্যাক্টটা চেঞ্জ করে ফেলে। 7 নাম্বার এখানে কন্ট্যাক্টটা চেঞ্জ করে ফেলে, অর্থাৎ এখানে কয়েল থাকে, কয়েলে 10টা কাউন্ট পরে কয়েলে ভোল্টেজ যায়, ফলে এটা কয়েলটা মানে টান দেয় আর্মেচারটাকে, ফলে এর কন্ট্যাক্ট চেঞ্জ হয়। কন্ট্যাক্ট চেঞ্জ হলে কি হবে, এই যে এই সার্কিটটা কমপ্লিট হবে। এই যে দেখেন এই কন্ট্যাক্টটা এদিকে টান দিয়ে নিয়ে আসবে 10টা কাউন্ট হওয়ার পর, মানে সমান যখন দেখবে কম্পেয়ার করে, ঠিক আছে? তখন আউটপুটে লাগানো কোনো ডিভাইস, এখানে যদি আমি কোনো ডিভাইসকে অন করি, এটা দিয়ে এই কন্ট্যাক্ট দিয়ে আমি ডিসি কোনো ডিভাইস নিতে পারি, ডিসি ভোল্টেজ নিতে পারি, এসি ভোল্টেজ নিতে পারি, মানে আমার ইচ্ছা মতো। সো এখানে ডিসি একটা আমি দেখতে পাচ্ছি, ধরেন কোনো একটা ডিসি ডিভাইস ইন্ডিকেটর একটা অন হবে, বা একটা ল্যাম্প অন হবে, ঠিক আছে? সো যখন কাউন্টিং 10 হবে, তখন এটা কন্ট্যাক্টটা এদিকে চলে আসবে, ফলে এটা ক্লোজ সার্কিট হবে, ফলে এখানে লাগানো কোনো ডিভাইসটা, তখন সে এই পজিটিভ ভোল্টেজ এখানে আসবে, আর এখানে নেগেটিভ কমনে আছেই, ফলে এটা অন হবে, লোড সার্কিটটা অন হবে, আউটপুটটা অন হবে, ঠিক আছে? সো এইভাবে কাউন্টার কাজ করে আসলে। সো কাউন্টার বুঝতে পেরেছেন না? কাউন্টার যদি ঠিকঠাক বুঝতে পারেন, আমরা টেম্পারেচার কন্ট্রোলার নিয়ে আলোচনা করব এখন। টেম্পারেচার কন্ট্রোলার, সো আমরা টাইমার দেখলাম, কাউন্টার দেখলাম। টাইমার আমরা যদি একটু কম্পেয়ার করি, রিলের সাথে যদি কম্পেয়ার করি, টাইমারটা কি, মানে টাইমারের কয়েলে ভোল্টেজ দেওয়ার সাথে সাথে টাইম কাউন্টিং শুরু হয়, বাট এর কয়েলে ভোল্টেজ যায় না। নির্দিষ্ট টাইম ইলাপস হওয়ার পর সে কি করে, কয়েলে ভোল্টেজ যায়, ফলে এর কন্ট্যাক্ট চেঞ্জ হয়। কাউন্টারের ক্ষেত্রে কি হয়, যখন কাউন্টারে আমি ইনপুট সিগন্যাল দিব, প্রতিবার সিগন্যাল পাইলে সে একটা করে কাউন্টিং করে, আমি যে টাইমটা সেট করে দিব, যে কাউন্টারটা সেট করে দিব, কত কাউন্ট পর্যন্ত আমি পেতে চাই, ওই নির্দিষ্ট কাউন্ট যাওয়ার পর সে কি করে এর কয়েলে ভোল্টেজ পাঠায়, তখন এর কন্ট্যাক্টে চেঞ্জ হয়, ঠিক আছে? সো এটাও সিমিলার রিলের সাথে। টাইমারের ক্ষেত্রে কি হয়, টাইম কাউন্টিং শুরু হয় মানে যখন আমি পাওয়ার দিব, আর কাউন্টারের ক্ষেত্রে প্রতিবার জন্য একটা করে কাউন্ট হয়, ঠিক আছে? একটা করে কাউন্ট সে পালসে হিসাব করে রাখে, ঠিক আছে? সো সেট কাউন্টিং হওয়ার পর সে আউটপুটে সিগন্যাল জেনারেট করে দেয়। ওকে, সো টেম্পারেচার কন্ট্রোলার আমরা যদি দেখি, এখানে একটা টেম্পারেচার কন্ট্রোলার আপনি দেখতে পাচ্ছেন, এটা একটা টেম্পারেচার কন্ট্রোলার, ঠিক আছে? এটা হচ্ছে অমরনের একটা টেম্পারেচার কন্ট্রোলার, খুব ভালো কোয়ালিটির কন্ট্রোলার, অটোনিক্স এর আছে। তো এখানকার এই যে পিন ডায়াগ্রাম গুলো আছে, যে পিন গুলো আছে, এটার কোনটার কি কাজ, আপনি এখান থেকে দেখতে পাবেন, এর ডায়াগ্রামে আছে। এখানে পাওয়ার আছে, সেন্সর কানেকশনের জায়গা আছে, আউটপুট লোড সার্কিট আছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা টেম্পারেচার কন্ট্রোলার নিয়ে বিস্তারিত আলোচনা করব।
আমাদের এই টাইমার কাউন্টার এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা, টেম্পারেচার কন্ট্রোলার আরো বিস্তারিত আলোচনা আমাদের অটোমেশন ফাউন্ডেশন যে কোর্সটা আছে ওখানে গেলে আপনারা ওগুলো দেখতে পাবেন, ওখান থেকে আরো ডিটেইলে এগুলো জেনে আসতে পারবেন। ওকে, সো আমরা যে টেম্পারেচার একটা ছবি দেখতে পাচ্ছি ডান পাশে, এটা একটা টেম্পারেচার। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করি। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যেটা হচ্ছে একটা টেম্পারেচার কন্ট্রোলার। একটা কন্ট্রোলার ডিসপ্লের একটা ছবি সিমিলার টু দ্যাট। ঠিক আছে, সো এখানে প্রিসেট টাইম থাকে, প্রেজেন্ট ভ্যালু থাকে, সরি প্রিসেট টাইম না, প্রিসেট টেম্পারেচার, সেট ভ্যালু থাকে, আর এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, কারেন্ট টেম্পারেচার কত আছে এখানে শো করে। আচ্ছা, সেট ভ্যালু, সেট ভ্যালু এসভি। সেট ভ্যালু কি? সেট ভ্যালু হচ্ছে টেম্পারেচার এবং অন্যান্য ডিভাইসের যে মানে অন্যান্য যে সেটিং গুলো আছে, টেম্পারেচার সেটিং। সাপোজ 120 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আমি এখানে সেট করে দিতে চাই, ঠিক আছে? সো 120 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আমি এখানে সেট করে দিব। 120 ডিগ্রিতে উঠলে কোনো একটা হিটারকে সে অফ করবে, ঠিক আছে? আমি চাই হিটার মানে চলতে থাকুক, যখন 120 ডিগ্রি উঠবে তখন যেন এটা অফ হয়। অর্থাৎ তাইলে আমার সেট ভ্যালু এসভি তে আমি কত সেট করে দেবো? 120, ঠিক আছে? উপরে হচ্ছে পিভি। পিভি মানে কি? প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু হচ্ছে পিভি। টেম্পারেচার তো শুরুতেই উঠে যাবে না, না, হিটার অন হলো, আস্তে আস্তে হিট বাড়তেছে, টেম্পারেচার 20-25, রুম টেম্পারেচার থেকে আস্তে আস্তে বাড়তেছে 25, 30, 40, 50, 60, 70, 80, নির্দিষ্ট মানে টাইম যাবে, টাইম পরে একটা সময় গিয়ে 120 ডিগ্রি টেম্পারেচার উঠবে। ওকে, সো এইখানে যে কারেন্ট টেম্পারেচারটা, প্রেজেন্ট ভ্যালুটা এখানে শো করবে। হিটিং এবং কুলিং ডিভাইস, না, হিটিং এবং কুলিং ডিভাইস মোটামুটি যে কোনো রকম ইন্ডাস্ট্রিতেই, মানে সব রকম ইন্ডাস্ট্রিতেই আমি বলতে চাই, মানে টেম্পারেচার কন্ট্রোল করার প্রয়োজন পড়ে। টেম্পারেচার কন্ট্রোল করার প্রয়োজন পড়ে, প্রসেস ভেরিয়েবল হিসেবে টেম্পারেচার, কোনো কিছুকে হিট করার দরকার হয়, কোনো কিছুকে কুল করার দরকার হয়। অর্থাৎ কোনো কিছু প্রসেস করতে হলে অবশ্যই একটা হিটিং বা কুলিং এরকম বিষয় থাকেই অলমোস্ট সব ফ্যাক্টরিতে, সব মেশিনেই, ঠিক আছে? সো হিটিং এবং কুলিং ডিভাইস গুলো আমরা যদি দেখি, হিটিং এবং কুলিং ডিভাইস হচ্ছে আউটপুট, যেটা সাধারণত টেম্পারেচার বাড়ায় অথবা কমায়। হিটিং ডিভাইস কি করে? টেম্পারেচার বাড়ায়, যেটাকে আমরা হিটার বলতে পারি। কুলিং ডিভাইস কি করে? টেম্পারেচার কমায়, যেমন এসি, চিলার। এগুলো হচ্ছে রেফ্রিজারেটর, কুলিং ডিভাইস। এগুলো হচ্ছে টেম্পারেচার ডিক্রিজ করে। আচ্ছা, হিটিং এন্ড কুলিং ডিভাইসেস আর গ্যাস অর ইলেকট্রিক হিটার। ইলেকট্রিক হিটার হইতে পারে, গ্যাস হিটার হইতে পারে, ওভেন, মাইক্রোওয়েভ ওভেন যেটা হিট করে, রেফ্রিজারেটর, এটা হচ্ছে কুলিং ডিভাইস, না? আচ্ছা, এগুলো নরমালি কিন্তু আউটপুট ডিভাইস। আচ্ছা, এই আউটপুট ডিভাইসগুলো অন অফ হয় টেম্পারেচার কন্ট্রোলারের উপর ডিপেন্ড করে। টেম্পারেচার কন্ট্রোলারের আউটপুটের উপর ডিপেন্ড করে এই ডিভাইসগুলো অন অফ হয়, ঠিক আছে? এখানে যে সেট পয়েন্ট আছে, সেট পয়েন্টের উপর ডিপেন্ড করে। সেট পয়েন্ট কত আছে? সাপোজ সেট পয়েন্ট আছে 120, টেম্পারেচার 120 উঠলো, ওটাকে অফ করে দিল হিটারটাকে। অথবা যদি এসির ক্ষেত্রে আমি বলি, টেম্পারেচার হচ্ছে ধরেন সেট করা আছে 24, যখন রুম টেম্পারেচার 30, আস্তে আস্তে টেম্পারেচার যখন কমতে কমতে 24-এ আসবে রুম টেম্পারেচার, তখন সে কি করবে? এসিটাকে অফ করে দিবে, ঠিক আছে? ওকে, সো এই আউটপুট ডিভাইস গুলো অন অফ হয় টেম্পারেচার কন্ট্রোলারের ব্যবহার করে। এই আউটপুট ডিভাইস গুলোকে অন অফ করা হয়, যেটা প্রেজেন্ট ভ্যালু এবং সেট ভ্যালুকে কম্পেয়ার করে, ঠিক আছে? প্রেজেন্ট ভ্যালু কত আছে এখন এবং সেট ভ্যালু কত আছে, দুইটাকে কম্পেয়ার করে ওই অনুসারে সেই আউটপুট ডিভাইস গুলোকে অন অফ করে। আচ্ছা, এখন আমরা যদি কন্ট্রোল সিস্টেমে আসি, কন্ট্রোল সিস্টেম, কন্ট্রোল সিস্টেম আসলে কি? এখানে একটা লুপ দেখতে পাচ্ছি আমরা, ফিডব্যাক লুপ। সো এই লুপটা এই ব্যবহার করে, এটা হচ্ছে একটা কন্ট্রোল সিস্টেমের একটা উদাহরণ আমরা দিব। হিটারের মাধ্যমে কিভাবে আমরা টেম্পারেচার কন্ট্রোলার ব্যবহার করে প্রতিনিয়ত ফিডব্যাক নিয়ে নিয়ে আমরা টেম্পারেচার চেক করে করে একটা ওভেনের টেম্পারেচার আমরা কন্ট্রোল করতে পারি, মেনটেন করতে পারি। আচ্ছা, কন্ট্রোল টেম্পারেচার ইউজিং ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম, এটাকে ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম বলে। কারণ কি? ধরেন টেম্পারেচার সেট ভ্যালু কত? 120, টেম্পারেচার আছে কত? 30, 40, 50, তাই না? তো এটা তো একটা ফিডব্যাক পাঠাবে, যে একটা সিগন্যাল পাঠাবে এখন কন্ট্রোলারে, যে এখন টেম্পারেচার কত?
50, তাইলে তুমি হিটারটাকে কন্টিনিউয়াসলি অন রাখো। 60, 70, 80, 90, 100 এভাবে সে হিটারটাকে অন রাখবে, কন্টিনিউয়াসলি ফিডব্যাক নিবে, ফিডব্যাক যে টেম্পারেচার এখন কত আছে, ওভেন টেম্পারেচার এখন কত আছে, 110, 115, 120 যখন আসবে তখন সে মানে ফিডব্যাক পাঠাবে টেম্পারেচার কন্ট্রোলারে যে এখন টেম্পারেচার হচ্ছে 120, 120 ডিগ্রি সেন্টিগ্রেড। তখন দেখবে যে সেট ভ্যালু সমান হয়ে গিয়েছে, তখন সে হিটারটাকে অফ করে দিবে, যে আর বাড়ানো যাবে না। ঠিক আছে? আচ্ছা, এই জন্য এটাকে ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম বলে। কন্ট্রোলার টেক্স প্রেজেন্ট ভ্যালু ইউজিং সেন্সর। এখানে এই যে দেখেন, এটা একটা ওভেন, ওভেনের ভেতরে একটা সেন্সর লাগানো আছে, এটা একটা টেম্পারেচার সেন্সর, এটা PT100 সেন্সর হইতে পারে, থার্মোক্যাপল হইতে পারে, এটা থার্মিস্টর হইতে পারে, অনেক রকম সেন্সর আছে যেটা আমরা আলোচনা করব। ধরেন এটা একটা PT100 সেন্সর, ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি PT100 বা প্লাটিনাম 100 এই সেন্সরগুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। ওকে, সো কন্ট্রোলার কি করে, এটা তো টেম্পারেচার কন্ট্রোলার না, এখানে সেট ভ্যালু কত 1200 ডিগ্রি। ধরেন এটা একটা ওভেন, এটা একটা বয়লার, এটা টেম্পারেচার আমরা 1200 ডিগ্রি পর্যন্ত উঠাতে চাই। ঠিক আছে, 1200 ডিগ্রি। সো আমরা কন্ট্রোলার কি করে, এই সেন্সরের মাধ্যমে প্রেজেন্ট ভ্যালু, এই ওভেনের ভেতরের প্রেজেন্ট ভ্যালুটা কত, প্রেজেন্ট টেম্পারেচারটা কত আছে সেটা সে এখানে শো করবে। আমি সেন্সরটা এখানে কানেক্ট করে দিব, সেন্সরের যে পজিশন আছে সো ওই পজিশনে কানেক্ট করে দিলে এখানে হচ্ছে টেম্পারেচারটা শো করবে। আচ্ছা, টেম্পারেচার সেন্সর কানেকশন করার ক্ষেত্রে কিছু প্রসিডিউর আছে। নর্মাল ওয়েতে আপনি টেম্পারেচার সেন্সর কানেক্ট করলেই টেম্পারেচার শো করবে না, সো সেটা আমরা পরে বলবো। আচ্ছা, সো এখানে কি করে টেম্পারেচার সেন্সরটা আমরা লাগাইলাম, ফলে এখান থেকে সে টেম্পারেচার ফিডব্যাক নেয় এই কন্ট্রোলারে প্রেজেন্ট ভ্যালুটা। ঠিক আছে, এই প্রেজেন্ট ভ্যালুটাকে সে সেট ভ্যালুর সাথে কম্পেয়ার করে। সেট ভ্যালু কত 1200, প্রেজেন্ট ভ্যালু কত 100, 200, 300, 400, বাড়তেছে আসতেছে না, হিটার অন আছে। সো সেট ভ্যালুর সাথে কন্টিনিউয়াসলি প্রতিনিয়ত সে কম্পেয়ার করে প্রেজেন্ট ভ্যালুটাকে এবং হিটারটাকে অন রাখে 1200 ডিগ্রিতে ওঠার আগ পর্যন্ত। যখন প্রেজেন্ট, যতক্ষণ না পর্যন্ত সেট ভ্যালুর নিচে থাকে প্রেজেন্ট ভ্যালু, এই প্রেজেন্ট ভ্যালুটা সেট ভ্যালুর নিচে থাকে, 1200 নিচে থাকে, ততক্ষণ পর্যন্ত সে হিটারটাকে অন রাখে। ওকে, কম্পেয়ার করে করে প্রেজেন্ট ভ্যালুটাকে সেট ভ্যালুর সাথে অলওয়েজ কম্পেয়ার করে। আচ্ছা, হোয়েন প্রেজেন্ট ভ্যালু গোজ আপার অফ সেট ভ্যালু, যখন প্রেজেন্ট ভ্যালু এই ভ্যালুটা 1200 ডিগ্রিটা সেট ভ্যালুর উপরে চলে যায় আস্তে আস্তে বাড়তে বাড়তে, যখন 1200, 1201, 1202, 1205 এর উপরে চলে যায়, তখনই সে এটাকে ফিডব্যাকটা দেখে যে এখন প্রেজেন্ট ভ্যালু সেট ভ্যালুর উপরে চলে গিয়েছে, ভেতরে একটা কম্পেয়ার সেকশন আছে অলরেডি আপনারা দেখেছেন। সো সে কি করে, তখন এখানকার কন্ট্যাক্টটা চেঞ্জ করে। কন্ট্যাক্টটা চেঞ্জ করে মানে কি, সেট ভ্যালুর উপর ডিপেন্ড করে, মানে কি এর হিটারটা তখন অফ হয়ে যায়, হিটারের কন্ট্যাক্টটা তখন সে আলাদা করে দেয়, ফলে হিটারটা অফ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, ইনপুট কি, এখানে ইনপুট হচ্ছে টেম্পারেচার ডাটা সেন্সরের মাধ্যমে নেয়। এখানকার ওভেনের ভেতরের যে টেম্পারেচার ডাটাটা আছে এই সেন্সরের মাধ্যমে সে ইনপুট আকারে নেয়, এই কন্ট্রোলারে দেয়। কন্ট্রোল কি, কন্ট্রোল হচ্ছে মানে কন্ট্রোল সেকশনের কাজ কি, কন্ট্রোল সেকশনের কাজ হচ্ছে সে প্রেজেন্ট ভ্যালুটাকে সেট ভ্যালুর সাথে অলওয়েজ কম্পেয়ার করে। এখানে ভেতরে যে সার্কিট আছে, ভেতরে কম্পেয়ার সার্কিট, সে অলওয়েজ প্রেজেন্ট ভ্যালুটাকে সেট ভ্যালুর সাথে কম্পেয়ার করে দেখে সমান হয়েছে কিনা, সমান হয়েছে কিনা, সমান হয়েছে কিনা, সমান হয়েছে কিনা, কন্টিনিউয়াসলি চেক করতে থাকে। আউটপুট কি করে, হিটারটাকে, এই যে দেখেন এই হিটারটাকে সে অন অফ করে। সো এখানে মূলত তিনটা জিনিস, একটা হচ্ছে ইনপুট, একটা যেটাকে আমরা সেন্সর বলি, এই সেন্সরের মাধ্যমে যে ফিডব্যাকটা নেওয়া হয়, যে টেম্পারেচার ডাটাটা নেওয়া হয় সেটাকে আমরা ইনপুট হিসেবে ডিক্লেয়ার করতে পারি। তারপরে এর ভেতরে যে কম্পেয়ার সেকশন থাকে, ওই কম্পেয়ার সেকশনে প্রেজেন্ট ভ্যালু সেট ভ্যালুর সাথে প্রতিনিয়ত কম্পেয়ার করতে থাকে, চেক করে দেখে প্রেজেন্ট ভ্যালুটা সেট ভ্যালু সমান হয়েছে কিনা। ওকে, যখন সমান হবে তখন সে কি করবে, হিটারটাকে অফ করে দেবে। ওকে, আচ্ছা, সো এটা হচ্ছে কন্ট্রোল সিস্টেম বেসিক্যালি। সো কন্ট্রোল সিস্টেম ইজ ক্লিয়ার। চ্যাট বক্সে একটু জানান, যদি ক্লিয়ার হয় তাহলে চ্যাট বক্সে ক্লিয়ার লিখুন। ওকে, সো থ্যাংক ইউ অল। ওকে, সো যাদের প্রবলেম আছে আমরা কোয়েশ্চেন আনসার সেশন এগুলো আলোচনা করব।
আউটপুট অফ টেম্পারেচার কন্ট্রোলার, টেম্পারেচার কন্ট্রোলারের কন্ট্রোল আউটপুট। টেম্পারেচার কন্ট্রোলার যে আউটপুটটাকে কন্ট্রোল করবে, যে ডিভাইসগুলোকে কন্ট্রোল করবে, সো টেম্পারেচার কন্ট্রোল কিন্তু খুবই সেন্সিটিভ একটা বিষয়। এখানে অনেক রিস্ক থাকে, সেফটি ফ্যাক্টর থাকে, অনেক কিছু থাকে, প্রোডাক্টের অনেক কিছু। ধরেন কোনো একটা জায়গার কোনো একটা প্রসেসের টেম্পারেচার আপনি কন্ট্রোল করতে চান, সাপোজ আপনি একটা ব্রেড ফ্যাক্টরিতে কাজ করেন, আপনি ব্রেডের যে ওভেন টেম্পারেচারটা আপনি মেনটেন করতে চান, দেখা গেল যে টেম্পারেচারটা যদি ঠিক মতো মেনটেন না হয়, বেড়ে যায়, সেট ভ্যালু থেকে অতিরিক্ত বেড়ে যায়, আবার মানে তখন কি হবে, ব্রেডের গাটা পুড়ে যাবে। সো ব্রেড তো আমরা খাবো না, এটা মানে মানে প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন হবে না, ঠিক আছে। সো এরকম অনেক কিছুই আছে, অনেক কিছুই, কোনো কিছু যখন আপনি পারফেক্টলি মেনটেন করবেন, কোনো কিছু যখন কোনো প্রোডাক্টের ক্ষেত্রে, সো ওখানে পারফেক্টলি আপনাকে টেম্পারেচারটা মেনটেন করতে হবে, তা না হলে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি ঠিক থাকবে না। টেম্পারেচার বাড়ার বা কমার সাথে সাথে যদি মানে কম থাকে অথবা যদি বেশি বেড়ে যায়, উভয় ক্ষেত্রেই প্রবলেম হতে পারে। সো প্রিসাইসলি টেম্পারেচার কন্ট্রোল করা এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ইস্যু ফ্যাক্টরি এনভায়রনমেন্টে। ওকে, সো ওই ডিভাইসগুলোকে, আউটপুট ডিভাইসগুলোকে আমরা কিভাবে কন্ট্রোল করব সেটা এখন আমরা যদি আলোচনা করি। কি কি টাইপ আউটপুট পাওয়া যায় টেম্পারেচার কন্ট্রোল? সো প্রিসাইসলি এটা আসলে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে, যে আসলে আপনি কোন টাইপের লোড, কোন টাইপের সিস্টেমটাকে কন্ট্রোল করতে চান। ধরেন আপনি গোসল করার জন্য পানি গরম করবেন, আপনি আটা ময়দা গুলানোর জন্য পানি গরম করবেন, সো সেই ক্ষেত্রে এতটা প্রিসাইজ কোনো কিছু দরকার নাই, একটা সার্টেন টেম্পারেচারে মানে উঠলেই সেটা হয়ে যাবে। বাট দেখা গেল যে ওভেন টেম্পারেচারটা একটু যদি বেশি হয়ে যায়, তাহলে কি হবে, সেখানে ব্রেড পুড়ে যেতে পারে, বিস্কিট পুড়ে যেতে পারে, বা যদি টেম্পারেচার কম হয় তখন কি হবে, এটা মানে দলা দলা হয়ে থাকবে খামিটা। সো এরকম অনেক প্রবলেম হয়। সো আমরা কোন অ্যাপ্লিকেশনে কোনটা ব্যবহার করব, আমরা যদি এগুলা কস্টিং এর একটা বিষয় থাকে, এক্সপেন্সিভ যত আপনি প্রিসাইজ সিস্টেমে যাবেন। তো নর্মাল সিস্টেমে যেন গিজারের পানি গরম করার জন্য সেজন্য আমরা অনেক দামি সিস্টেম যাব না, সেটাই তো স্বাভাবিক। ওকে, আবার যখন খুবই যখন আপনার প্রিসাইসলি কন্ট্রোল করার প্রয়োজন হয়, তখন অবশ্যই আপনাকে এই দামি সিস্টেমগুলা ইন্ট্রোডিউস করতে হবে। ওকে, সো কি কি টাইপ আউটপুট আছে সেটা আমরা যদি এখন দেখি। রিলে আউটপুট, টেম্পারেচার কন্ট্রোলারের মধ্যে ভেতরে ইনবিল্ট রিলে আছে। একটা সার্টেন টেম্পারেচার উঠলে যেটা আমরা সেট করে দিব সেট ভ্যালুতে, ওই নির্দিষ্ট টেম্পারেচার পরে সে কি করে, রিলের কন্ট্যাক্টটা চেঞ্জ হয় ভেতরে, ঠিক আছে। এর মধ্যে ইন্টারনাল রিলে কন্ট্যাক্ট থাকে, রিলের মধ্যে আমরা যে কন্ট্যাক্ট গুলা দেখি নর্মালি এইরকম কন্ট্যাক্ট এর মধ্যেও আছে, ঠিক আছে। আচ্ছা, এই কন্ট্যাক্টের মধ্যে নরমালি আউটপুট ডিভাইস কানেক্টেড থাকে। আউটপুট ডিভাইস কি, এই যে দেখেন ডান পাশের চিত্রে আপনি দেখতে পাচ্ছেন যে এটা একটা হিটার, ওভেনের ভেতরে একটা হিটার। সো এই হিটারটা এই আউটপুট সেকশনে এই কন্ট্যাক্টের মধ্যে কানেক্টেড থাকে, ঠিক আছে, কন্ট্যাক্টের মধ্যে কানেক্টেড থাকে। আচ্ছা, যদি আউটপুট ডিভাইসের কারেন্ট ক্যাপাসিটি, ধরেন নরমালি কি হয়, হিটার এবং কুলার সবগুলাই কিন্তু অনেক হাই ক্যাপাসিটি কারেন্ট ড্র করে। হিটারের ক্ষেত্রে, হিটার ইলেকট্রিক হিটার যদি বলি, হিটার কিন্তু অনেক বেশি কারেন্ট নেয়, আপনারা জানেন, সরি, হিটার অনেক বেশি কারেন্ট নেয়। আবার ধরেন কুলার, রেফ্রিজারেটর, চিলার, এখানে কিন্তু কম্প্রেসার ইউজ হয়, এগুলো কিন্তু অনেক বেশি হাই কারেন্ট নেয়, ইন্ডাকটিভ লোড। সো এগুলা যখন কানেকশন করবেন টেম্পারেচার কন্ট্রোলারের সাথে, সো সেক্ষেত্রে আপনার অবশ্যই অনেক কিছু কনসিডারেশন করতে হবে। আচ্ছা, দেখা গেল যে আমরা যে হিটারটা এখানে কানেক্ট করেছি, এটার ক্যাপাসিটি, কারেন্ট ক্যাপাসিটি অনেক হাই। ধরেন আমরা এখানকার যে রিলে কন্ট্যাক্ট আছে, এটা রিলে কন্ট্যাক্ট ম্যাক্সিমাম 10 এম্পিয়ার কারেন্ট নিতে পারে, এর মধ্যে যে বিল্ট ইন রিলে কন্ট্যাক্ট থাকে। হ্যাঁ, বাট আমরা যে হিটারটা লাগাইছি এটা ধরেন 20 এম্পিয়ার কারেন্ট নেয়, তাইলে কি আমরা এটা কানেক্ট করতে পারবো, এই হিটারটাকে এই কন্ট্রোলারে কানেক্ট করতে পারবো ডিরেক্টলি? নো, সিম্পলি নো। কারণ কি, এই হিটারের কন্ট্যাক্টটা গরম হয়ে ওয়েল্ডেড হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই ক্ষেত্রে আমরা একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর লাগাইতে পারি, যেটা হচ্ছে 20 এম্পিয়ার বা তারও একটু বেশি, 25 এম্পিয়ার কারেন্ট নিতে পারে, সহ্য করতে পারে, এরকম একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর আমরা লাগাই দেবো। যখন একটা সার্টেন টেম্পারেচার উঠবে, যখন আমি হিটারটাকে অন করবো, ওই মানে কন্ট্যাক্টটা চেঞ্জ হবে, তখন কি হবে, এই মানে কন্ট্যাক্টটা চেঞ্জ হবে, তখন এখানে যে ভোল্টেজটা আছে, লো ভোল্টেজ, সো এই ভোল্টেজটা দিয়ে আমরা ধরেন কোন একটা ভোল্টেজ দিয়ে ম্যাগনেটিক কন্ট্যাক্টরকে, কয়েলটাকে অন করব।
এই ম্যাগনেটিক কন্ডাক্টরের কন্ট্যাক্ট দিয়ে আমি তখন এই হাই কারেন্টের এই হিটারটা কানেক্ট করব, ঠিক আছে। তখন এই হিটারটা তখন এই ম্যাগনেটিক কন্ডাক্টরের কন্ট্যাক্ট দিয়ে তখন চলবে, ঠিক আছে। সো বেসিক্যালি আমাকে যখন কারেন্ট বেশি হবে, ক্যাপাসিটি বেশি হবে লোডের, সেই ক্ষেত্রে আপনাকে মাঝখানে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর ইন্ট্রোডিউস করে দিতে হবে, অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, সো এটা হচ্ছে রিলে আউটপুট। এর মধ্যে রিলে আউটপুট থাকে, কারেন্ট যদি বেশি হয়ে যায় লোডের, সেক্ষেত্রে আপনি একটা ম্যাগনেটিক কন্ডাক্টর ইন্ট্রোডিউস করে দিবেন। ওকে, তারপরে থাকে ভোল্টেজ আউটপুট। ভোল্টেজ আউটপুট বলতে এসএসআর আপনি এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এসএসআর মানে কি সলিড স্টেট রিলে। সলিড স্টেট রিলে আছে আমাদের এখানে। আচ্ছা, খুবই সিম্পল। সলিড স্টেট রিলে আমরা এখানে একটা রিলে আছে, এটা রিলেটেড টাইপ হচ্ছে সলিড স্টেট রিলে। সো এই রিলেটা আমরা এখানে কানেক্ট করে ফেলতে পারি। সেটা হচ্ছে যেটা ভোল্টেজ আউটপুট দেয়। ওকে, সো কন্ট্রোলার প্রোভাইডস ভোল্টেজ আউটপুট 12 ভোল্ট ডিসি। হিটারটাকে অন করার জন্য কন্ট্রোলার কি করে 12 ভোল্ট ডিসি আউটপুট দেয়। এর মধ্যে একটা সেকশন থাকে পজিটিভ নেগেটিভ, এখানে আপনি মাল্টিমিটার দিয়ে চেক করলে 12 ভোল্ট পাবেন, ঠিক আছে। এই 12 ভোল্ট দিয়ে আপনি এসএসআর কে ড্রাইভ করতে পারেন। এসএসআর এর ইনপুটে আপনি 12 ভোল্টটা লাগাই দিলেন, তখন হচ্ছে এই এসএসআর এর আউটপুট থেকে আপনি ধরেন এসএসআর এর আউটপুট এটা 20 মিলি এম্পিয়ার কারেন্ট নেয়, 20 এম্পিয়ার কারেন্ট নেয়, সরি। সো এই 20 এম্পিয়ার কারেন্ট আপনি এই হিটারের মাধ্যমে করতে পারেন। হিটারের মাধ্যমে হচ্ছে এই হিটারটাকে আপনি ড্রাইভ করতে পারেন, ঠিক আছে। এখন আপনি বলবেন যে এসএসআর কেন, এই ভোল্টেজ আউটপুট এটার দরকার কি? এটা দরকার হয় মানে খুব মানে স্মুথলি অন অফ করানোর জন্য, ঠিক আছে। এই এসএসআর কিন্তু খুব প্রিসাইজ টেম্পারেচার কন্ট্রোল দেয়, এটা কিন্তু সস্তা না, মোটামুটি দাম আছে। সো এটা ইউজ করা হয় যাতে ধরেন একটা প্যাকেজিং মেশিন আছে, চিপসের প্যাকেট সে কাটিং করবে বা চিপসের প্যাকেটটা সে সিলগালা করবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কি হবে, টেম্পারেচার যদি বেশি বেড়ে যায় তাহলে এগুলো কিন্তু খুবই পাতলা, যে ফয়েল গুলো খুবই পাতলা। টেম্পারেচার একটু বেড়ে গেলেই ধরেন 170 ডিগ্রি সেন্টিগ্রেডে এটা এটা যে প্যাকেটটা হচ্ছে করা হয়, বন্ধ করা হয়, ঠিক আছে, চাপ দিয়ে বন্ধ করা হয়। তো সেই ক্ষেত্রে আপনার ওখানে 170 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার মানে মেনটেন করতে হয়। আবার 170 এর নিচে চলে আসলে, 165-তে আসলে ঠিক মতো হবে না, লিকেজ হয়ে যাবে। চিপসের মধ্যে লিকেজ যদি হয়ে যায় নষ্ট হয়ে যাবে, তাই না? তো সেই ক্ষেত্রে 170 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে আপনাকে কন্টিনিউয়াসলি মেনটেন করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই ক্ষেত্রে আমরা এসএসআর লাগাবো। এসএসআর লাগালে কি হবে, এটাকে খুব দ্রুত ধরেন 170 উঠলো, 71-এ চলে গেল, সে হিটারটাকে অফ করে দিল, সাথে সাথে 169-এ চলে আসলো, 168-তে আসলো, আবার হিটারটাকে অন করে। তো খুব দ্রুত সে অন অফ করে, মানে হিটারটাকে একটা একটা মানে অন অফ করে সে কি করে, একটা সার্টেন একটা টেম্পারেচার মেনটেন করে, ঠিক আছে। সো এটা হচ্ছে এসএসআর আউটপুট, যেটাকে আমরা ভোল্টেজ আউটপুট বলি। আমরা কি দেখলাম, আমরা রিলে আউটপুট দেখলাম। রিলের ক্ষেত্রে টেম্পারেচার কোনো সময় যদি বেড়ে যায়, মানে বেশি হয় টেম্পারেচার না সরি কারেন্ট যদি বেশি হয়, সেক্ষেত্রে আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করতে পারি। আরেক রকম হচ্ছে ভোল্টেজ আউটপুট, তাই না? সো দুই রকম আমরা দেখলাম। ভোল্টেজ আউটপুটের মধ্যে কি থাকে, এসএসআর থাকে, 12 ভোল্ট ভোল্টেজ পাওয়া যায়। 12 ভোল্ট ভোল্টেজ যেহেতু পাওয়া যায়, ওইটা দিয়ে আমরা হচ্ছে একটা এসএসআর কে ড্রাইভ করতে পারি। এসএসআর এর মাধ্যমে আমরা তখন আলাদা একটা ডিভাইস এসএসআর সলিড স্টেট রিলে, যেটা টেম্পারেচার কন্ট্রোলের জন্য ব্যবহার করা হয়, কন্ট্রোল করার জন্য, তখন ওই এসএসআর এর মাধ্যমে আমরা হিটার কানেক্ট করতে পারি। ওকে, এসএসআরটা কখন আমরা ইউজ করব, যখন আমাকে প্রিসাইসলি কোনো কিছু কন্ট্রোল করার দরকার হয়, তখন আমরা এসএসআর ইউজ করব। আমরা অবশ্যই গোসল করার জন্য, গরম পানি তৈরি করার জন্য এসএসআর অবশ্যই ইউজ করব না, সেটা হচ্ছে অপচয়। সেটা হচ্ছে অপচয়। আচ্ছা, আউটপুট সিলেকশন আমরা কখন কোন পারপাসে কি সিলেক্ট করব, মানে কোন আউটপুটটা সিলেক্ট করব, ঠিক আছে। ভোল্টেজ আউটপুট দেখলাম, রিলে আউটপুট দেখলাম, না আমরা কখন কোন পারপাসে ইউজ করব সেটা আমরা দেখি। এসএসআর ইউজড ইন হাই অ্যাকুরেসি অ্যাপ্লিকেশন, আমি আগেই বলেছি। হাই অ্যাকুরেসি অ্যাপ্লিকেশনে বিশেষ করে মোল্ডিং মেশিন, বিশেষ করে পেকিং মেশিন, সো ওইসব ক্ষেত্রে আমরা হচ্ছে এসএসআর টা ইউজ করতে পারি। আচ্ছা, কন্টাক্ট রিলে আউটপুট, যেটা আমরা এর মধ্যে যে কন্টাক্ট রিলে থাকে, ভেতরে যে ইন্টারনাল কন্টাক্ট থাকে, রিলে কন্টাক্ট মানে রিলে আউটপুট, এর লাইফ সাইকেল কিন্তু লিমিটেড। আমরা জানি যে একটা রিলে
নর্মাল যে রিলে, মেকানিক্যাল রিলে গুলো আছে, ইলেকট্রোমেকানিক্যাল রিলে, সো এই রিলে গুলো কিন্তু 2 লক্ষ বার এর কন্ট্যাক্টটা চেঞ্জ মানে হয়। 2 লক্ষ বারের বেশি গেলে তখন আস্তে আস্তে এটা কয়েলটা দুর্বল হইতে থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কন্ট্যাক্ট চেঞ্জ হয় না, কয়েলে ভোল্টেজ দিলেও যথেষ্ট শক্তি হয় না, কন্ট্যাক্ট গুলা নষ্ট হয়ে যায়, কন্ট্যাক্টের মধ্যে হ্রাস পড়ে, মরিচা পড়ে। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে হচ্ছে এর লাইফ সাইকেল লিমিটেড, এই কন্ট্যাক্ট গুলার লাইফ সাইকেল লিমিটেড। সো আমরা যত বেশি এই কন্ট্যাক্ট গুলা মানে ওপেন ক্লোজ হবে, তত দ্রুত এটা নষ্ট হবে। মোরলেস সেটা হচ্ছে 2 লক্ষ বার। ওকে, দেন কন্ট্রোল সাইকেল যদি 20 সেকেন্ড বা তারও বেশি হয়, তখন আমরা রিলে ইউজ করতে পারি। কন্ট্রোল সাইকেল বলতে কি, ধরেন এই যে কন্ট্রোল সাইকেলটা ধরেন প্যাকেজিং মেশিনের ক্ষেত্রে এর কন্ট্রোল সাইকেলটা 20 সেকেন্ডের কম না, 20 সেকেন্ডের মধ্যেই টেম্পারেচারটা একটু বাড়লে, মানে 20 সেকেন্ডের বেশি যদি টেম্পারেচারটা বেশি থাকে তাহলে প্যাকেট নষ্ট হয়ে যাবে, বা 20 সেকেন্ডের বেশি যদি টেম্পারেচারটা কম থাকে তাহলে প্যাকেটের লিকেজ হবে। ঠিক আছে, সো 20 সেকেন্ড কিন্তু খুবই কম, 20 সেকেন্ডের মধ্যেই টেম্পারেচারটা যেন ঠিক হয়ে যায়, মানে যে সেট ভ্যালু আমরা দিব ওই সেট ভ্যালুতে চলে আসে। তো এই সেট ভ্যালু যদি এরকম প্রিসাইসলি কোনো সিস্টেম দরকার না হয়, আমার গিজারের পানি গরম করার জন্য, গোসলের পানি গরম করার জন্য যদি হয়, সেটা 20 সেকেন্ডের কোনো বিষয় নাই আসলে, একটু বাড়লেও সমস্যা নেই, একটু কমলেও সমস্যা নেই। হ্যাঁ, আমাদের বডির সাথে অ্যাডজাস্ট করে আমরা নিতে পারি। ওকে, সো সেই ক্ষেত্রে আমরা রিলে, এই টেম্পারেচার কন্ট্রোলারের রিলে আউটপুটটা আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, ওকে। দেন আমরা যদি বলি রিলে কন্ট্যাক্ট আউটপুট ইউজ টু রিডিউস কস্ট। রিলে কন্ট্যাক্টটা ব্যবহার করা হয় মানে কস্ট রিডিউস করার জন্য। টেম্পারেচার কন্ট্রোলার, এরকম অনেক টাইপের টেম্পারেচার কন্ট্রোলার আছে যেটাতে শুধুমাত্র রিলে টাইপই, ছোট সাইজের, এটাতে আপনি একটাতে পয়েন্টে সেন্সর দিবেন আর একটা পয়েন্ট থেকে রিলে আউটপুট বেরোবে। ঠিক আছে, কোনোটাতে রিলে আউটপুট, ভোল্টেজ আউটপুট এগুলা ইন্টিগ্রেটেড থাকে, একটার মধ্যেই থাকে, আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, আচ্ছা। সো এই ছোট মানে যেখানে খরচ গুরুত্বপূর্ণ বিষয়, সেই সব জায়গায় আমরা রিলে আউটপুট গুলা ব্যবহার করতে পারি। মোল্ডিং মেশিন, পেকিং মেশিন, ফুড ইন্ডাস্ট্রিতে সাধারণত রিলে আউটপুট ইউজ করা হয়, যেখানে হিট রেসপন্স স্লো, খুব দ্রুত বাড়ে কমে। সো ওইসব জায়গায়, যেখানে এই ইন্ডাস্ট্রিগুলোর মানে ওইসব জায়গার অ্যাপ্লিকেশনে আমরা এই হিটারটা ব্যবহার করতে পারি। ধরেন আমরা জুস প্লান্টের আমরা পানি গরম করব। জুস সাধারণত নরমালি 75 to 80 ডিগ্রি সেন্টিগ্রেডে ফিলিং হয়, 82 ডিগ্রি সেন্টিগ্রেডে ফিলিং হয়। সো আমাকে এই জন্য আগে থেকে এটাকে হিট করতে হয় জুসটাকে। তো সেই ক্ষেত্রে হচ্ছে জুসটাকে আস্তে আস্তে হিট হবে, মানে বাড়বে। সেই জন্য আবার ধরেন গরম পানি করব কোনো কিছু প্রসেস করার জন্য, ময়দা প্রসেস করার জন্য গরম পানি করব, তাই না? সো সেই ক্ষেত্রে হচ্ছে হিট রেসপন্স আস্তে আস্তে হিটটা বাড়ে। সো এইসব ক্ষেত্রে আমি যেখানে হিট রেসপন্সটা স্লো, আস্তে আস্তে বাড়ে, সো সেই ক্ষেত্রে আমরা রিলে আউটপুটটা ইউজ করতে পারি। ঠিক আছে, ওকে। সো এটা সিলেকশনটা তো বোঝা গেছে না, আমরা কোন পারপাসে আমরা এই টেম্পারেচার কন্ট্রোলার গুলো সিলেক্ট করব। আচ্ছা, টেম্পারেচার সেন্সর সিলেকশন আমি যদি বলি, এখন সেন্সর আমরা কোনগুলো সিলেক্ট করব। ঠিক আছে, সো সব সেন্সর কিন্তু সব অ্যাপ্লিকেশনের জন্য না। অনেক রকম সেন্সর টাইপ আছে। থার্মোক্যাপল আছে, যেটা হচ্ছে মিলিভোল্ট জেনারেট করে। PT100 সেন্সর গুলো আছে, বিভিন্ন টাইপ, কে টাইপ, এন টাইপ, পি টাইপ, অনেক রকম টাইপের আপনি দেখবেন যে টেম্পারেচার সেন্সর আছে। এত রকম টাইপ কেন? ঠিক আছে, এত রকম টাইপ কেন বা এগুলো কেন? কারণ কি, ধরেন টেম্পারেচার সাধারণত খুব অল্প রেঞ্জের হইতে পারে, বেশি মাঝারি রেঞ্জের 200 ডিগ্রি হইতে পারে, 400 ডিগ্রি হইতে পারে। ইভেন হচ্ছে আপনার যে রড মেল্টিং করা হয় 6000-7000 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত টেম্পারেচার ওঠানো হয়। ঠিক আছে, সো টেম্পারেচার যেহেতু মানে এক একটা সিনারিওতে এক এক রকম হয়, সো সেই ক্ষেত্রে হচ্ছে এর সেন্সর গুলো ডিফারেন্ট হয়। সব রকম সেন্সর মানে সব টেম্পারেচার সে সেন্স করতে পারে না। এই জন্য বিভিন্ন টাইপের টেম্পারেচার সেন্সর আছে, যেগুলো হচ্ছে তাদের একটা লিমিট থাকে, যে এই টেম্পারেচার সেন্সরটা এত ডিগ্রি থেকে এত ডিগ্রি পর্যন্ত খুব ভালো প্রিসাইসলি দেখতে পারে। তারপরে যখন টেম্পারেচার বাড়বে তখন দেখবেন যে ভ্যালু গুলো উল্টাপাল্টা আসে, একটু কম বেশি হয়ে যায়, আপনি একুরেট রেজাল্ট পাবেন না। ওকে, আচ্ছা। থার্মো ইলেকট্রোমোটিভ ফোর্স, থার্মোকাপল মানে কি? থার্মোকাপল হচ্ছে
আমরা জানি কি টেম্পারেচার থার্মোকাপল যে সেন্সর আছে আমাদের এখানে PT100 ও আছে, সব উভয় রকম সেন্সরই আছে। আচ্ছা, আমি যদি দেখাই আপনাদেরকে থার্মোকাপল এবং থার্মোকাপল সেন্সরটা যদি দেখাই, এখানে একটা সেন্সর আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে থার্মোকাপল। এই যে এটা একটা থার্মোকাপল সেন্সর, ঠিক আছে, এর বডিতেও লেখা আছে থার্মোকাপল, ঠিক আছে। আচ্ছা, সো এই থার্মোকাপলের মধ্যে দেখেন যে দুইটা ইয়া থাকে, দুইটা পিন থাকে, ঠিক আছে, দুইটা পিন থাকে। আমি যদি একটু বড় করে দেখাই, এই থার্মোকাপল, এটা সাধারণত ইনজেক্ট করা থাকে কোনো একটা পাইপের ভেতরে বা ট্যাঙ্কের ভেতরে বা যেখানে ওভেনের ভেতরে, যেখানে আমরা টেম্পারেচারটা দেখতে চাই। সো এইটুক জায়গা হচ্ছে এটা টেম্পারেচার সেন্স করে। এখানে দুইটা তার দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে পজিটিভ নেগেটিভ। নরমালি এটা কি হয়, এই সেন্সরের মধ্যে যখন এটা হিট হবে, তখন এর মধ্যে টেম্পারেচার আসলে মিলি ভোল্টেজ জেনারেট হয়। টেম্পারেচার বাড়ার সাথে সাথে এই ভোল্টেজটা খুবই কম, মিলি ভোল্ট আকারে হয়। সো টেম্পারেচার বাড়ার সাথে সাথে ভোল্টেজটাও বাড়তে থাকে। এটা হচ্ছে থার্মো ইলেকট্রোমোটিভ ফোর্স বলে, থার্মো ইলেকট্রোমোটিভ ফোর্স, ঠিক আছে। সো থার্মো ইলেকট্রোমোটিভ ফোর্স বলে একে, ঠিক আছে। আমি যদি আচ্ছা, আরেক রকম সেন্সর আছে, RTD আমি দেখাচ্ছি পরে। ওকে, সো থার্মো ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হয়, হিট পাওয়ার সাথে সাথে এই সেন্সরের মধ্যে থার্মো ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হয়, যার কারণে মিলি ভোল্ট তৈরি হয়। এই মিলি ভোল্টটা আমরা টেম্পারেচার কন্ট্রোলারের মাধ্যমে নিয়ে, ফিডব্যাকটা নিয়ে আমরা এর টেম্পারেচারটা করতে পারি, মেজারমেন্ট করতে পারি। টেম্পারেচার বাড়ার সাথে সাথে কি হয়, এর টেম্পারেচার বাড়ার সাথে সাথে এর মিলি ভোল্টটাও আস্তে আস্তে বাড়তে থাকে। সো এটার একটা রিলেশনশিপ আছে, রেশিও আছে, কি আকারে বাড়ে। সো এটা টেম্পারেচার কন্ট্রোলার বুঝতে পারে, ঠিক আছে। আচ্ছা, আরটিডি কি, রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর। আরটিডি হচ্ছে রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর। এটা হচ্ছে রেজিস্ট্যান্স মানে টেম্পারেচার বাড়ার কমার সাথে সাথে আমরা যদি একটা আরটিডি আপনাদেরকে দেখাই, এটা একটা আরটিডি। ওকে, সো টেম্পারেচার বাড়ার এবং কমার সাথে সাথে সে কি করে, এর রেজিস্ট্যান্স বাড়ে বা কমে, ঠিক আছে। এটা 2 ওয়্যার, 3 ওয়্যার, 4 ওয়্যার হইতে পারে। এটা কি জন্য হয়, এটা একটা মজার একটা কারণ আছে, সেটা আমরা জিজ্ঞেস করব। আরটিডি এটাকে PT100, এটা হচ্ছে PT100 টেম্পারেচার সেন্সর। আমরা দেখাবো একটু বড় করে। এটা কি করে, এই টেম্পারেচার ডিটেক্ট করে, মানে রেজিস্ট্যান্সের পরিবর্তন অনুসারে টেম্পারেচার বাড়ার সাথে সাথে এর মধ্যে এটা সাধারণত ঢোকানো থাকে কোনো ইয়াতে, কোনো ওভেন বলেন, কোনো ট্যাঙ্ক বলেন, পাইপলাইন বলেন, যেখানে টেম্পারেচারটা আমরা মেজারমেন্ট করতে চাই, এইটুক এরিয়া পর্যন্ত সেই টেম্পারেচারটা মেজারমেন্ট করে। যখন টেম্পারেচার বাড়ে তখন এর মধ্যে যে ওয়্যার আছে, সো এটা দিয়ে কি হয়, রেজিস্ট্যান্সটা আসলে বাড়তে থাকে। রেজিস্ট্যান্সটা বাড়তে থাকে। এটাকে PT100 বলে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, PT100 সেন্সর বলে, ঠিক আছে। সো PT100 সেন্সর, PT100 মানে কি, প্লাটিনাম 100 সেন্সর। প্লাটিনাম 100 বলতে কি বোঝায়, প্লাটিনাম 100 বলতে বোঝায় যে প্লাটিনাম 100 বলতে বোঝায় যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে সে 100 ওহম শো করে। 0 ডিগ্রিতে 100 ওহম। রুম টেম্পারেচার মানে আস্তে আস্তে বাড়বে, বাড়ার সাথে সাথে সে কি করবে, এর রেজিস্ট্যান্সটা আস্তে আস্তে বাড়বে, তাই না। সো টেম্পারেচার যত বাড়বে রেজিস্ট্যান্সটা আস্তে আস্তে বাড়ে। এর একটা
রিলেশনশিপ আছে, একটা রেশিও আছে যে কি আকারে টেম্পারেচারটা বাড়বে, ঠিক আছে। ওকে, সো ওই যে টেম্পারেচারটা বাড়তেছে রেজিস্ট্যান্স বাড়ার কমার সাথে সাথে ওইটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলার, সেটা সে বুঝতে পারে, ঠিক আছে। এই টেম্পারেচার কন্ট্রোলার এটা এটা হচ্ছে রেজিস্ট্যান্সের, যেটা PT100 সেন্সর, যেটা হচ্ছে রেজিস্ট্যান্স ডিটেক্ট করে, ঠিক আছে, রেজিস্ট্যান্স ডিটেক্ট করে, প্লাটিনাম 100 বলে। ওকে, এর থার্মোকাপল যেটা, এটার টেম্পারেচার রেঞ্জ হচ্ছে -200°C থেকে আপনি 1700°C পর্যন্ত আপনি টেম্পারেচার মেজারমেন্ট করতে পারবেন, ঠিক আছে। ওকে, সো -200 থেকে 1700°C পর্যন্ত। আর আরটিডির ক্ষেত্রে -200 থেকে 640 পর্যন্ত আপনি মেজারমেন্ট করতে পারবেন। এই জন্য হচ্ছে ওকে, সো এই জন্য হয়েছে আপনাকে সিলেক্ট করতে হবে যে কোন পারপাসে কোনটা ইউজ করবেন। যেখানে টেম্পারেচার দরকার আপনার 1200°C মেজারমেন্ট করা, সেক্ষেত্রে কিন্তু আপনি আরটিডি ইউজ করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে এই থার্মোকাপল সেন্সরটা ইউজ করতে হবে। এর একুরেসি নর্মাল এজ ইউজুয়াল, এর একুরেসি এজ ইউজুয়াল। দেন আমরা যদি এর একুরেসি যদি বলি, আরটিডির একুরেসি হচ্ছে হাই, আরটিডির একুরেসি হাই, অনেক হাই। যখন আপনি খুব প্রিসাইজ সিস্টেম টেম্পারেচার মেনটেন করা দরকার হয়, সেক্ষেত্রে আপনি এই আরটিডিটা ইউজ করতে হবে রেঞ্জ অনুসারে। আচ্ছা, ভাইব্রেশন এবং শকে খুব একটা এফেক্ট হয় না থার্মোকাপল, বাট আরটিডির ক্ষেত্রে ভাইব্রেশন এবং শকে এর প্লাটিনামটা ড্যামেজ হয়ে যায়। এর মধ্যে প্লাটিনামের একটা প্রলেপ থাকে, যেটা PT100 আমরা বলি এই সেন্সরের। সো যেহেতু এর মধ্যে প্লাটিনামের প্রলেপ আছে, সো যখন কোনো সিস্টেমে অনেক বেশি ভাইব্রেশন থাকবে, ভাইব্রেশনের সাথে সাথে বা ইলেকট্রিক শক হবে ওই সিস্টেমে যদি থাকে, সো সেক্ষেত্রে দেখা যাবে যে এটার ইয়েটা কমতে থাকে, মানে এর প্লাটিনামটা নষ্ট হইতে থাকে, ড্যামেজ হইতে থাকে, এক সময়ের সাথে সাথে এটা ড্যামেজ হয়ে যায়। ওকে, সো ভাইব্রেশনে এই PT100 সেন্সরটা প্রবলেম হয়। এটা থার্মোকাপলটা যদি বলি, এটা আমরা খুবই সস্তা দামে পাই বাজারে। PT100 এর দাম কিন্তু অনেক বেশি, যেহেতু এটা অনেক প্রিসাইসলি টেম্পারেচার মনিটর করতে পারে। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই ইয়েটা কোনো প্রিসাইজ সিস্টেম ইউজ করব। ওকে, সো এটা একটু দামি। ওকে, আচ্ছা, টেম্পারেচার সেন্সর এবং কন্ট্রোলার শুড বি কম্প্যাটেবল। আমরা যে ধরেন আমরা এখানে একটা টেম্পারেচার কন্ট্রোলার ইউজ করেছি, এবং আমরা ধরেন একটা টেম্পারেচার সেন্সর ইউজ করেছি। সো এই কন্ট্রোলারের মধ্যে এর যে ম্যানুয়াল আছে, ম্যানুয়ালের মধ্যে আপনি দেখে নিবেন যে এই PT100 সেন্সরটা এটাতে কম্প্যাটেবল কিনা, অর্থাৎ আমি এটাতে মানে কানেক্ট করতে পারবো কিনা। সব রকম টেম্পারেচার কন্ট্রোলারে কিন্তু সব সেন্সর ইন্টিগ্রেট করা যায় না, কারণ অনেক রকম সেন্সর থাকে। তো সো সেই ক্ষেত্রে বাট অনেক ভালো ভালো সেন্সর টেম্পারেচার কন্ট্রোলার গুলাতে অনেক রকম অপশন থাকে, বিভিন্ন রকম সেন্সর কানেকশন করার অপশন থাকে। বাট ছোট ছোট কিছু মানে কম দামের টেম্পারেচার কন্ট্রোলার আছে, সেখানে শুধু বলবে যে তুমি শুধুমাত্র এই PT100 ইউজ করবা, অথবা বলে দিবে যে তুমি শুধুমাত্র এই থার্মোকাপলটা ইউজ করতে পারবে, অন্যগুলো না। সো আপনি কানেক্ট টেম্পারেচার কন্ট্রোলার নিয়ে মনের আনন্দে যদি এই সেন্সরটা কানেক্ট করে দেন, তাইলে কিন্তু হবে না। আপনি টেম্পারেচার দেখবেন যে টেম্পারেচার শো করে না, মনে হবে যে না এই কন্ট্রোলারটা নষ্ট, কিন্তু বেসিক্যালি তা না অ্যাকচুয়ালি। কারণ কি, এখানে এই সেন্সরটা আসলে আমরা এই কন্ট্রোলারের জন্য উপযুক্ত না, মানে এই সেন্সরটা ব্যবহার করার অপশন আসলে এই কন্ট্রোলারে নাই, এই জন্য সে বুঝতে পারে না, ঠিক আছে। সো এটা একটু খেয়াল রাখবেন, সেন্সর এবং কন্ট্রোলার যেন কম্প্যাটেবল হয়। সেন্সর ইনপুট টাইপ শুড বি সিলেক্টেড ইন কন্ট্রোলার, মানে সেন্সরটা আসলে কি টাইপ সেন্সর হবে সেটা আসলে অবশ্যই কন্ট্রোলারের মধ্যে ইনপুট টাইপ শুড বি সিলেক্টেড ইন কন্ট্রোলার, মানে কি টাইপ সেন্সর সেটা কন্ট্রোলারের মধ্যে সিলেক্ট করে দেওয়া যায়, ঠিক আছে। আমরা অনেক কন্ট্রোলারের মধ্যে আছে, মানে ধরেন 3 রকম 4 রকম সেন্সর আছে। PT100 এর মধ্যে অনেক টাইপ আছে, K টাইপ, P টাইপ, N টাইপ। তো এটা হচ্ছে এই সেন্সরের মধ্যে, এই কন্ট্রোলারের মধ্যে হচ্ছে ইয়া থাকে, অপশন থাকে
আপনি বাটন প্রেস করে করে অপশনে যেতে পারবেন। ওখানে গিয়ে সেন্সর টাইপ, আমরা যদি প্যারামিটার গুলোতে যাই, প্যারামিটার গুলো যদি চেক করি ম্যানুয়ালের, তখন দেখবো যে প্যারামিটার টাইপ, ওখানে গেলে আমরা সেন্সর টাইপ আমরা বলে দিতে পারি এটা কে টাইপ, পি টাইপ, এন টাইপ, কোন টাইপ। কারণ কি টাইপের উপর ডিপেন্ড করে টেম্পারেচার রেঞ্জ বলেন সবকিছু চেঞ্জ হয়, তাই না? তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এখানে টেম্পারেচার সেন্সর যে টাইপ ইউজ করছেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। সো এইরকম কিছু কিছু কন্ট্রোলারের মধ্যে অপশন আছে, বাট সবগুলাতে না কিন্তু, ঠিক আছে? সো এই জন্য টেম্পারেচার কন্ট্রোলারের ম্যানুয়ালটা খুব ভালোভাবে পড়ে নিতে হয়। ওকে, আচ্ছা। ওকে, সো আমাদের ব্যাচ 1 এনরোলমেন্ট আগামীকালকে শেষ হচ্ছে, যেটা হচ্ছে ব্যাচ 1 এনরোলমেন্ট যেটা আমরা শুরু হয়েছিল গত কালকে থেকে আগামীকালকে শেষ হচ্ছে, আগামীকালকে শেষ হচ্ছে। সো এটা আমাদের 3 মাসের যে ইন্টার্নশিপ পিএলসি অটোক্যাড ইলেকট্রিক্যাল অটোমেশন ফাউন্ডেশন কোর্স, 3টা কোর্সে টেকনিক্যাল ভিডিও, যারা রেকর্ডেড ভার্সন গুলা চান কোর্সের, 20টার প্রজেক্ট সোর্স কোড, ম্যাটেরিয়াল, পিডিএফ বুক, সফটওয়্যার, সবকিছু এভরিথিং, লাইফ টাইম প্রাইভেট কমিউনিটি গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন, কোয়েশ্চেন আনসার সেশন গুলোতে সপ্তাহে 3 দিন এগুলোতে জয়েন করতে পারেন, সাপ্তাহিক যে লাইভ সেশন বুট ক্যাম্প গুলোতে জয়েন করতে পারেন, আলাদা আলাদা 3টা সার্টিফিকেট পাবেন। সবগুলো কোর্সেরই লাইফ টাইম ভ্যালিডিটি সেটা আগামীকাল থাকছে।